নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মানুষরা গত দুবার বাংলা সন্তোষ ট্রফি পায়নি। বিশ্বজিৎ ভট্টাচার্য এবং রঞ্জন চৌধুরীর মতো কোচ ছিল। রঞ্জন আন্ডার-20 টিম নিয়ে দারুণ লড়াই করেছে, অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেনি গোল অ্যাভারেজে। জাপানের +7 ছিল আর ওদের ছিল +4। শেষ পর্যন্ত পারেনি, কিন্তু এবছর অভিজ্ঞ কোচ সঞ্জয় সেনকে দায়িত্ব দিয়েছে। সঞ্জয় দা আই লিগ জিতেছে, শিল্ড দিয়েছেন, ফাইনালে তুলেছিলেন ইউনাইটেড ক্লাবকে। মেহাবাডান স্পোর্টিংকেও তিনি একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন আই লিগে। এরা অভিজ্ঞ কোচ, এতটা অভিজ্ঞ কোচ কিন্তু এবং প্রো লাইসেন্স করা কোচ বাংলার দলের হাল ধরছে। এবং বাংলার সন্তোষ ট্রফি পারফরমেন্স নিয়ে আমরা একটা আতঙ্কে থাকি। এবার কি দেখতে পাচ্ছি? আমরা তো গতবার থেকেই বলে আসছি, কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে যে কোচ হবে তাদের সন্তোষ ট্রফির কোচ করা যাবে না। কারণ আমরা দেখেছি দল গঠনের ক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব, যেখানে অন্য দলের খেলোয়াড়দের দিকে চোখ পড়ে না। গতবার ডায়মন্ড হারবার এফসি কলকাতার লিগে 3য় স্থান পেয়েছে। 1 নম্বর স্থান ছিল মোহামেডান স্পোর্টিংয়ের, 2 নম্বর জায়গা ছিল ইস্টবেঙ্গলের, 3 নম্বর জায়গা ছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু সেই দলের একটা খেলোয়াড়ও কিন্তু দলের স্থান পায়নি। কিন্তু তাদের নাম আমি পাঠিয়েছিলাম, বিবেচনা করা হয়নি। তো আমরা এই কথাটাই বলেছিলাম আইএফএকে, যে কোচ তাকেই করতে হবে যে 3টে দল, বড় দল এবং কলকাতার প্রিমিয়ার ডিভিশনে যারা খেলবে তাদের কোচকে নিয়ে করলে হবে না। এটা আইএফএ ভালো সিদ্ধান্ত নিয়েছে। সৌরিনকে ও সহকারী কোচ হিসাবে বেছে নিয়েছে, সেটা ওর ব্যাপার। কিন্তু সৌরিনও কিন্তু কলকাতার বিএসএস এর সাথে যুক্ত একটা দলের কোচ। এটা না হলেও চলতে পারত। যাই হোক, যেখানে সঞ্জয় নিজে ঠিক করেছে সেখানে আমার বলার কিছু নেই। সঞ্জয়ের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ও যদি কোচ করে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ ওর মধ্যে একটা নিষ্ঠা রয়েছে, সততা রয়েছে এবং ও আপ্রাণ চেষ্টা করে ভালো ফল করার জন্য। তা আমার দৃঢ় বিশ্বাস এবার সঞ্জয়ের হাত ধরেই বাংলা দল ঘুরে দাঁড়াবে। আইএফএ একটা ভালো পরিকল্পনা নিয়েছে। বিভিন্ন এক্স প্লেয়ারদের যারা রেগুলার খেলা দেখেছে তাদের কাছ থেকে খেলোয়াড় তালিকা চেয়েছে, যাদের কল করা যেতে পারে। এই প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা হচ্ছেও। তাদের মধ্যে থেকে ট্রায়াল হবে, সঞ্জয় নিজের চোখে তাদের দেখে নেবে। এবং যেহেতু দেখো, সন্তোষ ট্রফি 10-15 দিনের ট্রায়াল দিয়ে কিন্তু কিছু হয় না, এটা তোমায় মানতে হবে। 1978-এ যেবারে বাংলায় বন্যা হয়েছিল, তোমাদের মনে আছে? তখন আমরা খেলছিলাম। আমরা আররাত ম্যাচের ফাইনাল খেলে পরের দিনই চলে গিয়েছিলাম শ্রীনগরে সন্তোষ ট্রফি খেলতে। কোনো ট্রায়াল হয়নি, ডাইরেক্ট সিলেকশন হয়েছিল এবং আমরা সন্তোষ ট্রফি জিতেই কলকাতায় ফিরেছিলাম। তোমার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। এবং সেই দলে আমরা ছিলাম, আমরা জয় পেয়েছিলাম। বাংলাতে আগে সেইভাবেই কিন্তু হতো, বিভিন্ন দলের কাছ থেকে খেলোয়াড় ওই খেলা দেখেই চুজ করা হতো এবং তারা 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিসে যেত, তারা যেত এবং টিম চ্যাম্পিয়ন হয়ে চলে আসত। এবছর যে প্রক্রিয়া নিয়ে হচ্ছে সেসব প্লেয়ারদেরও দেখে নি এবং সেই সমস্ত দলের খেলোয়াড়দের পারফরমেন্স বিচার করা উচিত এবং তাদের যে কোচ আছে বা যাদের ইয়েরা রয়েছে তাদের সাথেও পরামর্শ করা উচিত কোন প্লেয়ারটা কত। আমার মনে হয় বাংলার সাথে সবাই তাদের সেরা মতামতটাই দেবে, এখানে কোনো ফেভারিজম করার কোনো জায়গা নেই। মানুষরা একটা কথা বলা হচ্ছে, এখন তো আই লিগ এবং আইএসএল এর প্লেয়াররা সন্তোষ ট্রফি খেলতে পারে না। তোমাদের সময় যেটা ক্রিম প্লেয়াররা খেলতে পারতো। এই পরে যেটা সচিব বারবার বলছেন, বাংলার হয়ে প্রায় 50-60 জন খেলেন। একদম সত্যি কথা, কিন্তু মণিপুর মিজোরামের হয়েও প্রায় 50-60 জন খেলে। তারপরও মণিপুর মিজোরাম সেমিফাইনালে যাচ্ছে, ফাইনাল যাচ্ছে, সন্তোষ ট্রফি জিতছে, বাংলা পাচ্ছে না। এর কারণটা কি? আর কারণটা তো আমি প্রথমেই তো তার উত্তরটা দিয়েছি। বাংলা দল নির্বাচনের ক্ষেত্রে সেইভাবে মূল্যায়ন হয় না, তার ফলে সাফল্য আসে না। ভালো খেলোয়াড়কে বাইরে রেখে তুমি অন্য খেলোয়াড়দের পাইয়ে দেওয়ার জন্য নিয়ে গেছো এবং সেই জন্য সাফল্য পাওনি। তাই জন্যই তো আমরা বলেছিলাম কলকাতার প্রিমিয়ার ডিভিশনের কোচেরা বাংলার সন্তোষ ট্রফির কোচ হতে পারবে না। আমি একটা দলে কোচ হলে আমি আমার দলের খেলোয়াড়দেরই নেব, অন্য দলের দিকে চোখ
থাকবে না আমার, এটা স্বাভাবিক, ঠিক কি না? নিশ্চয়ই। সুতরাং বাইরে থেকে কোচ নির্বাচন হয়েছে এবং দক্ষ কোচ, যার একটা ক্ষমতা রয়েছে, তার একটা রেকর্ড ভালো আছে, ও আমাদের মোহনবাগানকেও অনেক ট্রফি দিয়েছে। সুতরাং আমার মনে হয় আসলে ওর শরীরের একটা অসুবিধা ছিল বলেই ওকে আগের ভাবনা চিন্তা করা হয়নি। এখনও সুস্থ, ও বাংলার কোচ হয়ে ভালো ফুটবলই আমাদের কাছে তুলে ধরবে বলেই আমি আশা করি। আমরাও চাই বাংলা অন্তত সন্তোষ ট্রফিতে এটা মনে রাখার মতো আমরা সবাই চাই, আমরা সবাই চাই বাংলা তার পুরনো গরিমা নিয়ে ফিরুক। এই যে এবার ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগে ঢুকছে, আই লিগে বাংলার কোনো দল নেই, ঠিক কিনা? এই বাংলার দল আই লিগ খেলছে না, এটা তো আমাদের লজ্জা। বাংলা ফুটবলের মক্কা বলে, সেই দল আই লিগ খেলছে না, এটা আমাদের কাছে খুব লজ্জা। একটা সময় টালিগঞ্জ খেলতো, আমাদের মাথায় রাখতে খেলতো, টালিগঞ্জে রেগুলার 4-5 হাজার লোক হতো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। কোচ ছিলেন সেদিন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কথা ছেড়ে দাও, বাংলার দল আই লিগে থাকবে না এটা ঠিক না। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম লক্ষ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসি করছে, তারা চেষ্টা করছে, সফল কতটা হবে জানি না, তবে নিষ্ঠা থাকতে হবে এবং অবশ্যই ফুটবলের প্রতি খেলোয়াড়দের আনুগত্য রাখতে হবে, কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে এবং সাফল্য অটোমেটিক্যালি আসবে। আমরা তো ভালো কোচকে নিয়ে কোচিং করাচ্ছি, কিবু বিকুনার মতো কোচ ডায়মন্ড হারবারে রয়েছে, শুধু আমার মনে হয় ভালো হবে, এবার ভালো হবে।